সিলেটে বক্তব্য রাখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা সবাই চিনেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এক নামে এক পরিচয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমাদের চিনিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আমরা দেখানোর চেষ্টা করছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে। তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ দেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যাও। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়ী একটা লাইসেন্স পায় না এবং সে ব্যবসার মধ্যে ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার মাফিয়া এবং সরকারের আনুকূল্যে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে এবং তাদের মধ্যেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী ঘাট বালু গাছ কোনো কিছু তাদের নজর থেকে হলো বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে। তাহলে আমাদের বাংলাদেশের তরুণদের কি হবে? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না, ওনারা হলো ওল্ড গাছ, ওনারা একটা পুরাতন বন্দোবস্তে আছে যে সবকিছুতে রাজি আছে, কিন্তু আমার মতো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার মাফিয়াবাজি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত এবং সেখানে মাঠে তো নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলাতে যে চিকিৎসার সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল যে আমরা কথা বলতে পারি নাই, কথা বললে রাজাকার বইলা হলো জেলে নিয়ে যাইতো, নামাজ পড়লে শিবির বইলা নিয়ে যাইতো। এবং আমরা চাইছি হলো চাকরি হইতে, চাকরি দিতে হলো ছাত্রলীগে, চাকরি দিতে হলো যুবলীগে, আওয়ামী লীগে। আমরা কিন্তু খান খান করে দিচ্ছি হলো তারা যুক্ত, এখন ইন্ডিয়া পালায় আছে। এজন্য আমরা বলবো বাংলাদেশে সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনে হলো দলীয় লোক দেওয়া এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটার ব্যবসায়ীকে আগে বসায় দিচ্ছে। দেখেন আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, এই দুদকের মধ্য দিয়ে কালো বিড়াল গুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার মালয়েশিয়া পালায় ছিল, থাইল্যান্ড পালায় ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায় ছিল, কিন্তু সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয় আপনি হেদায়েতের কথা আসতে হবে। যদি হেদায়েতের কথা না আসতে পারে, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহ রাস্তায় চাঁদাবাজি বন্ধ করে, আল্লাহ রাস্তায় দুর্নীতি বন্ধ করে, আল্লাহ রাস্তায় আপনার সন্ত্রাসী কাজগুলো বন্ধ করে। আমরা এখন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি, যদি সংশোধন না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলকে এটাকে আমাদেরকে সহায়তা পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিকদাতা মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের পুরো টাইম নাই। এই যে এখানে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি নাকি সিলেটে, আপনারা সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জানি না। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিঠ টিট গাঁট সবকিছু মাথাটা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেন? রাস্তায় এত দেখার দশা, এগুলো কি ঠিক হবে না? এটা সিলেটের সাংবাদিক ভাইরা, আপনারা একটু রাস্তাগুলো দেখাবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তার, যার পকেটে টাকা আছে ওরা বিমান দিয়ে হলো এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে হলো ঢাকাতে কাজকর্ম করে। যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক,
ওরা যদি অসুস্থ হয় তাহলে কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা যাইতে যাইতে কোনো বেশি হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটা উন্নয়ন করতে চাই। লাস্ট দুইটা কথা, আমাকে কালকে একজন মা ফোন দিল, বললো যে ওনার দুটা ছোট বাচ্চা আছে, এখন রাতের বেলা হলো উনি ঘুমায় না। বললো কি হয়েছে? বললো যে আমি যে ঘুমাবো, বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমার সন্তান অনেক জন্ম দিয়েছে কষ্ট করে, বড় করছে অনেক কষ্ট করে, বড় লোকদের অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, আমার কোনো কিছু নাই। কোন সময় আমার সন্তানকে নিয়ে ধর্ষণ করে দেয়। আগে হলো শুনতাম বিভিন্ন পোলাপাইনকে নিয়ে খুন করে ফেলতো, খুন করে ফেলতো। এখন একটা অসভ্য জগৎ এসেছে যেখানে হলো আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা নিয়ে ধর্ষণ করে ফেলে। খারাপের দিকে যাচ্ছি আমরা। আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করেন, মা বোনদের নিরাপত্তা দিন, এবং মা বোনদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে নিজের ঘরে যে সন্তান আছে তাকে কষ্ট করুন যে কিভাবে নিরাপত্তা দিব, তুমি আমাকে সাজেশন দাও। এই জন্য আমরা বলবো, নতুন বাংলাদেশে আমরা এগুলো চাই না। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমরা সবাই মিলে মিশে থাকবো। একসাথে আন্দোলন করেছিলাম, জামায়াত ইসলামী ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। এখন সবাই সমস্যাটা হচ্ছে কি, এখন তাহলে মাফিয়া গ্যাংস্টার চাঁদাবাজি এগুলো কই থেকে আসে? এগুলো বন্ধ করতে হবে ভাই, আল্লাহর রাস্তা আপনারা। আমরা তরুণ প্রজন্ম যে দলের লোক, আমরা আপনাদেরকে ছাড় দেব না ইনশাআল্লাহ। এক চুল পরিবার ছাড় দেব না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সিলেটবাসীর জয় হবে। সিলেটে আবার যেভাবে শাহজালাল বাংলাদেশের মধ্যে শাহপরানরা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, নতুন বাংলাদেশ গঠন করেছেন, আপনারা তাদের উত্তরসূরি হয়ে নতুন সমাজ গঠনে নিবেদিত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।